মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু পাশে থাকেন আর জিরো টলারেন্স লাগবে না, একটু টলারেন্সটা যদি কমাই দেন খালি, তাহলে বাকিটা তো আমি একেবারে মনে করেন যে একেবারে যা মানে আমার বিষয়টা এমন হয়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি নাচুন না বুড়ি আরো পাইছে ডুলের তালি। আমি তো এমনিতেই উনি শক্তভাবে বলার আগেই আমি তো ধরেন দাঁড়াই বেশি শক্তভাবে আছি, আর উনি একটু শক্ত হইলে দুর্নীতি বিরোধী এইরকম একটা পর্যায়ে নিয়ে যেতে বেশি দিন সময় লাগে না। আমরা যদি ভালো করে কিছু লোককে ধরতে পারি তাইলেই কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু কাছে চলে যেতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, যাকে যাকে বা অনেক লোককে যাকে কাছে নিয়েছেন তারাই সবচেয়ে বড় প্রতারণা এবং বেইমানি করেছে ওনার সাথে। উনি যখন কাউকে যদি মহব্বত করেন, মায়া করেন এবং লালন করেন, এরা যখন নেত্রীর অগোচরে এই ধরনের কাজ করে, তখন একজন প্রধানমন্ত্রীর পক্ষে আগানো কঠিন হয়ে। এই গণভবনটাতে ঢুকে নেত্রী কিছুদিন একটু যদি আদর করে, তাতেই মনে করে যে একটা চেক পেয়ে গেছে, এখন যদি কিছু টাকা বাড়ানো যায় সবাই না, এইটা কিন্তু নেত্রীকে আগাইতে দেয় না। নেত্রী যাকেই টেনে নেয় বেশিরভাগ লোক নেত্রীর সাথে বেইমানি করে। এই জন্য আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি যে উনি সূর্যের মতো, আসলে বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এত কোয়ালিফাইড, এত ধৈর্য ওনার। উনি তো বলেনি উনি নীলকণ্ঠ হয়ে গেছে। এত মানুষ ওনার সাথে প্রতারণা বেইমানি করছে। একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা থাকে তার বাবা আর তার ছোট ভাই, দুইজনই তো তার, উনি জীবিত থাকতেই তো দুইজনই তো মারা গেছে, তার কারণে উনি নীলকণ্ঠ হয়ে গেছে। তো এটা আমাদের দুঃখের বিষয়। পিয়ন বলেন, বিশেষ সহকারী বলেন, বা পিএস অমুক বলেন তমুক বলেন, বেশিরভাগ লোকই কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে, দেশটারে ক্ষতি হয়ে গেছে।